হ্যাঁ, আজকে আমরা প্র্যাকটিস সেট 46 করবো। এখানে ইরর করবো 50টা। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে whenever they passes through this city, এই যখন তারা এই শহরের মধ্যে দিয়ে পাস করে, দে নেভার ফরগেট টু কাম টু আওয়ার হাউস, তারা কখনো ভোলে না আমার বাড়িতে আসতে। ঠিক আছে, এবার দেখো দে যেটা আছে, দে সাবজেক্ট, দে কিন্তু থার্ড পার্সন, কিন্তু দে থার্ড পার্সন সিঙ্গুলার নয়, দে থার্ড পার্সন প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কখনো এস বা ইএস হয় না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এখানে দেখো দে থার্ড পার্সন প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস দিয়েছে, এসটা হবে না, শুধু পাস হবে, PASS পাস হবে। ঠিক আছে, অলরাইট। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, দুই দাগ কি বলছে, দুই দাগ বলছে চিলড্রেন অফেন কোয়ারেল, চিলড্রেন শিশুরা প্রায়শই ঝগড়া করে অন পেটি ইস্যুস, পেটি মানে তুচ্ছ বিষয়, তুচ্ছ বিষয়ের ওপরে শিশুরা মাঝে মাঝে ঝগড়া করে। তাহলে দেখো কোনো কিছুর ওপরে ঝগড়া করা বোঝালে অন প্রিপোজিশন হবে না, এটা হবে হচ্ছে ওভার, OVER, ওভার। কোনো কিছু নিয়ে কোনো গন্ডগোল করলে, কোনো ঝামেলা হলে সেই বিষয়ের আগে ওভার প্রিপোজিশন বসবে। তাহলে চিলড্রেন অফেন কোয়ারেল ওভার পেটি ইস্যুস, শিশুরা মাঝে মাঝে তুচ্ছ বিষয়ের ওপরে ঝগড়া করে। এবার যখন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে তিন দাগ বলছে যে, নেক্সট তিন দাগ বলছে কি ইয়ং চিলড্রেন শুড নট সিট, বলছে যুবক শিশুদের উচিত নয় বসে থাকা ক্লোজ টু দ্য টেলিভিশনের একদম কাছে, অ্যাজ ইট এফেক্টস অন দেয়ার আইজ, যেহেতু ইট এই ব্যাপারটা, এই যে টিভির কাছে বসে টিভি দেখাটা এফেক্ট করে, তাদের চোখকে এফেক্ট করে। দেখো এফেক্টের পরে কোনো প্রিপোজিশন লাগে না, ইট এফেক্টস দেয়ার আইজ হবে, এফেক্টের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। ইয়ং চিলড্রেন শুড নট সিট ক্লোজ টু দেয়ার টেলিভিশন সেট অ্যাজ ইট এফেক্টস দেয়ার আইজ, যেহেতু এটা ক্ষতিগ্রস্ত করে তাদের চোখকে, অন বসবে না। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আই ভেক্সড অ্যাট হিম, আচ্ছা এখানে একটা অ্যাম বসবে, আই অ্যাম ভেক্সড অ্যাট হিম, আমি ক্লান্ত হয়ে পড়েছি তাকে নিয়ে। তাহলে ভেক্সডের পরে অলওয়েজ উইথ প্রিপোজিশন বসবে, অ্যানয়েড উইথ, ভেক্সড উইথ, এগ্রি উইথ। কোনো মানুষের সাথে বা কোনো মানুষের ওপরে রেগে গেলে বা বিরক্ত হলে সবসময় প্রিপোজিশন উইথ বসবে, অ্যাংরি উইথ, ভেক্সড উইথ, অ্যানয়েড উইথ। ঠিক আছে, সবসময় কোনো মানুষের সাথে রাজি হলে কোনো বিষয় তখন এগ্রি উইথ, সব উইথ হবে। তাহলে ভেক্সড আই অ্যাম হবে প্রথম কথা, আয়ের পরে একটা হেল্পিং ভার্ব অ্যাম বসবে, আর ভেক্সডের পরে অ্যাট হবে না, অ্যাট উঠে গিয়ে উইথ হবে। আই অ্যাম ভেক্সড উইথ হিম, আমি তার উপরে রেগে গেছি বা বিরক্ত হয়ে গেছি। অ্যাবাউট হোয়াট হি হ্যাজ ডান, সে যা করেছে সেই বিষয়ে। তাহলে এখানে প্রথমে অ্যাম বসবে একটা অ্যাম, আই অ্যাম, আর ভেক্সডের পরে অ্যাট উঠে গিয়ে কি বসবে, উইথ বসবে, আই অ্যাম ভেক্সড উইথ হিম। তাহলে ভেক্সডের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। এবার যেমন নেক্সট 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে যে দ্য গার্লস ওয়্যার প্লেয়িং, শিশুরা মেয়েগুলো খেলছিল আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে, ওয়্যারাজ যখন দ্য বয়েজ ওয়্যার সিটিং, বা বালকরা কী করছিল, ছেলেগুলো কী করছিল, সিটিং ইনসাইড, বা ঘরের মধ্যে বসেছিল, অ্যান্ড প্লেইড কার্ডস, এবং তাস খেলছিল, কার্ডস খেলছিল। দেখো প্লেইড কেন বলেছে, পুরো বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে আছে, পুরো বাক্যটা যদি আমরা ভালো করে দেখি কন্টিনিউয়াস টেন্সে আছে। দ্য গার্লস ওয়্যার প্লেয়িং, মেয়েগুলো খেলছিল আউটসাইড দ্য হাউস, ঘরের বাইরে, whereas the boys were sitting, যখন বালকগুলো, দেখো এখানেও কন্টিনিউয়াস টেন্স, were sitting কন্টিনিউয়াস টেন্স, বসেছিল, ইনসাইড ভেতরে, অ্যান্ড প্লেইড খেলেছিল না, অ্যান্ড খেলছিল, এবং প্লেয়িং হবে, অ্যান্ড প্লেয়িং, যেহেতু পুরো বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে আছে। মেয়েরা খেলছিল, ছেলেরা ঘরে বসেছিল এবং কার্ডস খেলছিল, তাস খেলছিল, প্লেয়িং হবে, প্লেইড হবে না। যেমন নেক্সট 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে দ্য পুলিশম্যান স্টার্টেড ফায়ারিং দ্য ক্রাউড, বলছে পুলিশরা কী করেছিল, শুরু করেছিল ফায়ার করতে কাদের দিকে, ভিড়ের দিকে, মানুষজনদের দিকে, সেই ভিড়ে ঠাসা মানুষজনদের দিকে ফায়ার করা শুরু করেছিল। হোয়েন দ্য স্ট্রাইকিং স্টুডেন্ট, যখন অবরোধ করা ছাত্ররা টার্ন ভায়োলেন্ট, উগ্র হয়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে আমরা যখন ফায়ার করব কোনো কিছুর দিকে, তখন ফায়ারের পরে আমরা অ্যাট দেবো, আই ওয়াজ ফায়ারিং অ্যাট দ্য ক্রাউড, দ্য পুলিশম্যান স্টার্টেড ফায়ারিং, এখানে ক্রাউডের আগে একটা অ্যাড বসবে, দিক বোঝাতে, ডাইরেকশন বোঝাতে। ঠিক আছে, দ্য পুলিশম্যান স্টার্টেড ফায়ারিং অ্যাট দ্য ক্রাউড, পুলিশরা কী করেছিল, শুরু করেছিল ফায়ার করতে ক্রাউডের দিকে, তাহলে অ্যাড বসবে ক্রাউডের আগে। অলরাইট, এবার যেমন নেক্সট 7 দাগ কী বলছে দেখো,
7 দাগ বলছে হি ওয়াজ অ্যাবাউট টু টেলিং, মানে বলতে চেয়েছে যে সে বলতে যাচ্ছিল দ্য ইনভেস্টিগেটার্স, তদন্তকারীদেরকে, দ্য ট্রুথ, সত্যি কথাটা। দেখো এই অ্যাবাউট টু আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের আইএনজি ফর্ম হয়, কিন্তু এক্সেপশন হচ্ছে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আর এই অ্যাবাউট টুর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে, কিন্তু টু হচ্ছে ব্যতিক্রম, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কিন্তু তাছাড়াও কিছু কিছু ফ্রেজ আছে যেখানে টু থাকে লাস্টে এবং তারপরে ভার্বের আইএনজি হয়, যেমন কি উইথ এ ভিউ টু, যেমন আমরা শুনেছি এর আগেও অনেকবার, উইথ এ ভিউ টু। তারপরে কি হবে, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড, ADDICTED, অ্যাডিক্টেড টু হয়, উইথ এ ভিউ টু হবে। লুকিং ফরওয়ার্ড টু, এদের পরে ভার্বের আইএনজি হবে, লুকিং টু থাকা সত্ত্বেও, লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে। তাহলে অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু বলতে পারো, বা অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি ইউজড টু থাকে, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এর পরে যদি ইউজড টু তারপরেও কিন্তু ভার্বের আইএনজি হবে। কিন্তু এখানে দেখো সেরকম কোনো ফ্রেজ নেই, তাহলে ওয়াজ অ্যাবাউট টু ভার্বের ফার্স্ট ফর্ম হবে। হি ওয়াজ অ্যাবাউট টু টেল দ্য ইনভেস্টিগেটর, সে বলতে যাচ্ছিল ইনভেস্টিগেটরকে দ্য ট্রুথ, সত্যি কথাটা। তাহলে এখানে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম টেল হবে, টেলিং উঠে গিয়ে। এবার যেমন নেক্সট কি বলতে দেখো, বলছে মোহিনী ওয়াশেস অল হার ক্লোথস, মোহিনী ওয়াশ করে, দেখো ওয়াশেস, মোহিনী থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিয়েছে, তাহলে মোহিনী ওয়াশ করে, পরিষ্কার করে, অল হার ক্লোথস, তার সমস্ত ক্লোথসগুলো, অ্যান্ড কুকস, দেখো কুকের সঙ্গেও এস কারণ সাবজেক্ট মোহিনী, এবং রান্না করে ফুড ফর দ্য ফ্যামিলির জন্য। বিফোর শি গোয়িং কেন হবে, বিফোর শি গোজ টু অফিস, বিফোর শি, দেখো ভার্বের এখানে কিন্তু গোয়িং শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে ভার্বের আইএনজি যুক্ত শব্দ, শুধুমাত্র ভার্বের আইএনজি যুক্ত শব্দ কখনো ভার্ব হতে পারে না। টু দ্য অফিস মানে সে এখানে বলতে চেয়েছে মোহিনী তার সমস্ত জামা কাপড়গুলো পরিষ্কার করে, রান্না করে তার ফ্যামিলির জন্য, বিফোর শি গোজ টু দ্য অফিস, সে স্কুলে যাওয়ার আগে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, বিফোর শি গোজ টু অফিস, গোয়িং হবে না। আর ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা কখনো ভার্ব হিসেবে বসে না, তাহলে বিফোর শি গোজ হবে। শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সে অফিসে যাওয়ার আগে, বিফোর শি গোজ টু দ্য অফিস, অলরাইট। তাহলে এখানে হবে বিফোর শি গোজ টু দ্য অফিস, গোয়িং উঠে গিয়ে। এবার যেমন নেক্সট 8 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 8 দাগ তো হয়ে গেল, এবার 9 দাগ দেখবো আমরা। 9 দাগ কি বলছে দেখি, আচ্ছা এটা একটু সরিয়ে নেবো ওইদিকে, হ্যাঁ এবার কি বলছে দেখো, বলছে যে প্রবীণ ইজ সো গুড আ ব্যাটসম্যান, প্রবীণ এতটা ভালো একজন ব্যাটসম্যান, দ্যাট হি উড বি সার্টেনলি ইনক্লুডেড ইন দ্য টিম, সে নিশ্চিতভাবে টিমের মধ্যে তাকে ইনক্লুড করা হবে। দেখো এখানে এই যে সার্টেনলি ওয়ার্ডটা অ্যাডভার্ব, তো সার্টেনলি ওয়ার্ড অ্যাডভার্ব। এবার দেখো যদি বাক্যে কখনো দুটো ভার্ব থাকে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা মেন ভার্ব, একটা উড হচ্ছে হেল্পিং ভার্ব মোডাল ভার্ব, আর বি হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে এই রকম ক্ষেত্রে যখন দুটো হেল্পিং ভার্ব থাকবে বা বাক্যে দুটো ভার্ব থাকবে, তখন আমরা অ্যাডভার্বটা মাঝখানে দেবো। অ্যাডভার্বটা কোথায় দেবো, হেল্পিং ভার্বের আর মেন ভার্বের মাঝখানে দেবো, ঠিক আছে। হেল্পিং ভার্ব মেন ভার্বের মাঝখানে দেবো, এখানে মেন ভার্ব অন্তর্ভুক্ত করা, বাক্যটা প্যাসিভ আছে অবশ্যই। তো এরকম যখন মাল্টিপল ভার্ব থাকবে, এরকম যখন বাক্যে মাল্টিপল ভার্ব থাকবে, তখন আমরা কি করব, দুটো ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা দেব। এটা প্রথম কথা। অ্যাডভার্ব আমরা কি দেখে বুঝলাম, এলওয়াই, কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই থাকলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এবং আমরা একটু কিভাবে বুঝে নেবো, দেখবো সেটা ভার্বকে মডিফাই করছে কিনা। অবশ্যই মডিফাই করছে, ভার্ব হচ্ছে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত করবে। তাহলে কেমনভাবে অন্তর্ভুক্ত করবে, নিশ্চিতভাবে, তাহলে ভার্বকে মডিফাই করছে, তাহলে ভার্বকে মডিফাই করছে মানে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্ব বাক্যে যদি মাল্টিপল ভার্ব থাকে, দুটো তিনটে, তাহলে প্রথম যে দুটো ভার্ব থাকবে, পরপর প্রথম যে দুটো ভার্ব, তার মাঝে আমরা অ্যাডভার্বটাকে যোগ করব। তাহলে দেখো কি হবে, প্রবীণ ইজ সো গুড আ ব্যাটসম্যান দ্যাট হি উড প্রথম হেল্পিং ভার্ব এবং দ্বিতীয় হেল্পিং ভার্ব বি, এদের মাঝখানে দিয়ে দেবো। তাহলে উড সার্টেনলি বি ইনক্লুডেড, নিশ্চিতভাবে, অলরাইট। তাহলে এরকম হেল্পিং ভার্ব দুটো ভার্বের, প্রথম দুটো ভার্বের মাঝখানে সবসময় অ্যাডভার্ব বসবে, তাহলে উড সার্টেনলি বি ইনক্লুডেড ইন দ্য টিম, অলরাইট। এবার যাবো নেক্সট 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে যে, নেক্সট 10 দাগ কি বলছে দেখবো আমরা। 10 দাগ বলছে উই কুড নট সি, আমরা দেখতে পারিনি, দ্য প্লেসগুলো ক্লিয়ার, পরিষ্কারভাবে, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ মুভিং, যেহেতু ট্রেনটা চলছিল। তাহলে দেখো ক্লিয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ক্লিয়ার এখানে দেখাকে মডিফাই করছে, দেখা, সি, তাহলে আমরা দেখতে পারিনি, উই কুড নট সি দ্য প্লেসেস, ক্লিয়ার হবে না, ক্লিয়ারলি হবে,
ক্লিয়ার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো নাউনের দোষগুণ বোঝায়, কিন্তু এখানে দেখার কথা বলছে। দেখা আমরা দেখতে পারিনি, কেমনভাবে? পরিষ্কারভাবে দেখতে পারিনি। তাহলে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব করতে গেলে ক্লিয়ার ওয়ার্ডের সঙ্গে একটা এল ওয়াই যোগ করতে হবে। উই কুড নট সি দ্য প্লেসেস, আমরা দেখতে পারিনি জায়গাগুলো ক্লিয়ারলি, অ্যাজ দ্য ট্রেন ওয়াজ মুভিং, যেহেতু ট্রেনটা ছুটছিল ভেরি ফাস্ট, খুব দ্রুততার সাথে, খুব দ্রুত ছুটছিল। তাহলে ক্লিয়ারটা ক্লিয়ারলি হবে। এবার যেমন নেক্সট 11 কি বলছে? অলদো দ্য পেশেন্ট ওয়াজ রুডলি with the nurses, although the patient was rudely মানে কিন্তু অ্যাডভার্ব, রুডলি মানে অ্যাডভার্ব। এবার এখানে কিন্তু রুড দিয়ে আমরা পেশেন্টকে বোঝানোর চেষ্টা করছি, বলছে যদিও পেশেন্টটা কি রুগী কি ছিল? রুড ব্যবহার করছিল বা রুড ছিল, খুবই রুক্ষ ছিল। কার সাথে? নার্সের সাথে। কিন্তু তা সত্ত্বেও হি বিহেভ, সে ব্যবহার করেছিল, আচরণ করেছিল নাইসলি, ভালোভাবে, উইথ দ্য ডক্টর। তাহলে দেখো এখানে নাইসলি ভালোভাবে আচরণ করাকে বোঝাচ্ছে। তাহলে আচরণ করেছিল কেমনভাবে? নাইসলি। তাহলে ভার্বকে মডিফাই করেছে বলে এখানে নাইসলি করেছে, কিন্তু এখানে রুড শব্দটা কিন্তু, এই রুড শব্দটা পেশেন্টকে মডিফাই করছে। পেশেন্টটা কেমন ছিল? রুড। তাহলে রুডলি এখানে হবে না। তাহলে হবে কি? আর একবার দেখে নাও, এখানে রুডলি দরকার নেই, এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। অলদো দ্য পেশেন্ট ওয়াজ রুড, যদিও পেশেন্ট ছিল রুড, রুক্ষ, উইথ দ্য নার্সেস, নার্সদের সাথে, হি বিহেভ, সে আচরণ করেছিল নাইসলি, উইথ দ্য ডক্টর, ডক্টরদের সাথে ভালো ব্যবহার করেছিল। তাহলে এখানে বিহেভকে মডিফাই করছে বলে নাইসলি অ্যাডভার্ব, কিন্তু এখানে রুডলি ওয়ার্ডটা পেশেন্ট নাউনকে মডিফাই করছে, সেই কারণে অ্যাডজেক্টিভ হবে, রুডলি হবে না, শুধু রুড হবে। অলদো দ্য পেশেন্ট ওয়াজ রুড উইথ দ্য নার্সেস, হি বিহেভ নাইসলি উইথ দ্য ডক্টর। এবার যেমন নেক্সট, এগুলো খুবই স্পেসিফিক ব্যাপার, একটু ভালোভাবে এই পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা না থাকে তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবে না। এগুলো খুব যত্ন সহকারে খেয়াল করতে হবে এবং পড়তে হবে। কী বলছে দেখো? অলদো দ্য ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেকস, দেখো ব্রেকের আগে অলওয়েজ আমরা অ্যাপ্লাই শব্দটা ইউজ করব, কখনো একদম তাই, মানে ব্রেক, গাড়ির ব্রেক যখন আমরা দিই রাস্তার মাঝখানে, তখন হঠাৎ করে কোনো আর কি বিপদ আসার সম্ভাবনা হলে আমরা ব্রেক দিই, তো সেই ব্রেকের আগে অলওয়েজ আমরা অ্যাপ্লাই করব, এই ব্রেকটাকে আমরা অ্যাপ্লাই করি। তাহলে অলদো দ্য ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেকস, যদিও সেই ড্রাইভার ব্রেক অ্যাপ্লাই করেছিল, ব্রেক দিয়েছিল, হি কুড নট প্রিভেন্ট, সে প্রিভেন্ট করতে পারেনি, থামাতে পারেনি দ্য বাসটাকে ফ্রম হিট দ্য ট্রি, গাছটাকে হিট করার থেকে। দেখো আমরা জানি কিছু কিছু ওয়ার্ডের পরে যদি বাক্যে আর কোনো ভার্ব আসে তাদের আইএনজি ফর্ম হয়। যেমন অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইনের পরে কি বসে? ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে, রিফ্রেইন ফ্রম, প্রহিবিট ফ্রম, প্রিভেন্ট এখানে যেটা আছে প্রিভেন্ট ফ্রম, ঠিক আছে, ডিসুয়েড ফ্রম। তাহলে হিন্ডার, HINDER, হিন্ডার, HINDER, হিন্ডার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট, PROHIBIT, প্রহিবিট ফ্রম, ঠিক আছে। আর কি আছে? ডিবার, DEBAR, ডিবার মানে ঠেকিয়ে রাখা, ডিবার ফ্রম, ডিসুয়েড ফ্রম, এগুলো সব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ডিসুয়েড ফ্রম। তাহলে এবার আমরা আর একটা কি জানি, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে। তাহলে প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম, আর ফ্রম হচ্ছে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে, তাহলে হিট হবে না, হিটিং হবে। তাহলে কি বলেছে একবার দেখে নাও, কি হবে আর একবার আমরা দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে অলদো দ্য ড্রাইভার অ্যাপ্লাইড, অলদো যদিও দ্য ড্রাইভার অ্যাপ্লাই করেছিল ব্রেক, হি কুড নট প্রিভেন্ট, তাহলে প্রিভেন্ট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। তাহলে তবুও কী করেছে? ড্রাইভার প্রিভেন্ট করতে পারেনি, রুখতে পারেনি বাসটাকে, ফ্রম হিটিং হবে। তাহলে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি হবে, হিটিং হবে, HITTING, ঠিক আছে, HITTING, হিটিং, ঠিক আছে, অলরাইট। তাহলে ফ্রম হিটিং দ্য ট্রি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বলছে দিলীপস পারফরমেন্স, দিলীপের যে পারফরমেন্স ছিল ইন দ্য ফিল্মটাতে ওয়াজ ওর্স্ট, খারাপ ছিল, দেন অমিতের থেকে, বাট ওয়াজ নট ব্যাড অ্যাজ ভিপুলস, কিন্তু কার মতো খারাপ ছিল না? বিপুলের মতো খারাপ ছিল না, কিন্তু অমিতের থেকে কিন্তু খারাপ ছিল, অমিতের থেকে। তাহলে দুজনের মধ্যে তুলনা করলে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি না। ওর্স্ট হচ্ছে, দেখো ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভের তিনটে ফর্মকে আমরা ডিগ্রি বলি। তাহলে প্রথম ফর্মটা ব্যাড, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি হচ্ছে ব্যাডের ওর্স, WORST, ওর্স, এটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, দুজনের মধ্যে তুলনা বোঝাবে। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স, WORS, তারপরে ওর্স, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা অনেকের মধ্যে তুলনা বোঝালে আমরা এটা ইউজ করি। তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, দেখো দুজনের মধ্যে কোথায়? দিলীপস পারফরমেন্স
ইন দ্য ফিল্মে দিলীপের যে পারফরমেন্স ওয়াজ ছিল অমিতের থেকে বাজে, তাহলে এখানে ওর্স হবে না, এটা সুপারলেটিভ ডিগ্রি অনেকের মধ্যে তুলনা বোঝায়, তাহলে এখানে হবে হচ্ছে ওর্স, WORAC ওর্স, ঠিক আছে। অলরাইট, দিলীপ পারফরমেন্স ইন দ্য ফিল্ম ওয়াজ ওর্স দেন অমিতের পারফরমেন্সের থেকে বাজে ছিল। অলরাইট, এবার যাবো নেক্সট 13 দাগ 14 দাগ কি বলেছে দেখো। হ্যাঁ, 14 দাগ বলছে কি, 14 দাগ বলছে দিস কাইন্ড অফ বিহেভিয়ার, এই ধরনের আচরণ হ্যাজ নট বিন সিন, দেখা যায়নি হিয়ার এখানে, সিন্স দ্য লাস্ট 4 years, দেখো শেষ 4 বছর ধরে বলেছে, শেষ 4 বছর থেকে বলেনি, থেকে বললে আমরা সিন্স ইউজ করি, আর ধরে বললে কি ইউজ করি, ধরে বললে ফর ইউজ করি, ফর, তাহলে এখানে সিন্স হবে না, সংখ্যা মেনশন করেছে আর ধরে বোঝাচ্ছে, যখন কোনো সংখ্যা মেনশন করবে তখন ধরে বোঝায়, ধরে 4 বছর ধরে, 4 ঘন্টা ধরে, 4 মাস ধরে, ঠিক আছে। তাহলে এখানে থেকে বলছে না, থেকে কখন ইউজ করবো আমরা, যখন একটা কনক্রিট সময় থাকবে, শেষ বছর থেকে, শেষ মাস থেকে, সকাল থেকে, সন্ধ্যা থেকে, ঠিক আছে, এরকম দুপুর থেকে, তাহলে এখানে সিন্স উঠে গিয়ে ফর হবে। আর ফর বা সিন্সের পরে সময় মেনশন থাকলে আমরা জানি আগের বাক্যটা পারফেক্ট হয়, দেখো পারফেক্ট আছে, হ্যাজ বিন সিন, সিম্পল প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করা আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে ধরে বলেছে বলে ফর হবে, সিন্স উঠে গিয়ে। এবার যেমন নেক্সট আরেকবার দেখে নাও, দিস কাইন্ড অফ বিহেভিয়ার হ্যাজ নট বিন সিন হিয়ার ফর দ্য লাস্ট 4 years, ধরে বলেছে, শেষ 4 বছর ধরে বললে ফর হয়, অ্যাপ্রোপ্রিয়েট ফর সিন্স হবে না। যেমন নেক্সট, রেখা ওয়াজ ট্রাইং, রেখা চেষ্টা করছিল ফর অ্যাডমিশনের জন্য ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ইঞ্জিনিয়ারিং কলেজে, ঠিক আছে। তাহলে অ্যাডমিশন, কোনো কলেজে যখন আমরা অ্যাডমিশন নিই, সেই কলেজের আগে বা কোনো ইনস্টিটিউশনের আগে টু হবে, অ্যাডমিশনের পরে টু, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য কলেজ, তাহলে অ্যাডমিশন টু দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ, তাহলে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া বোঝালেই অ্যাডমিশনের পরে টু বসবে, অ্যাডমিট ওয়ার্ডের পরেই টু বসবে, কোনো জায়গায় ভর্তি হওয়া বোঝালে। এবার চলো নেক্সট কি বলতে দেখো, বলছে অফ অল দ্য মেন, সমস্ত মানুষজনদের মধ্যে যারা নোন তুমি আমার কাছে পরিচিত ছিল, নান ইজ, কেউই হয় না, ইনক্লাইন্ড টু থিঙ্ক, কেউ এই জিনিসটা ভাবে না, বাজে কথা, মানে যে সমস্ত মানুষজন আমার কাছে পরিচিত, যাদেরকে আমি চিনি, তাদের মধ্যে কেউই ইনক্লাইন্ড নয়, প্রবণতাগ্রস্ত নয়, কেউই এরকম ধরনের নয়, কি ধরনের নয়, টু থিঙ্ক ইল টু আদার্স, মানে অন্যদের বিষয়ে যে তারা বাজে ভাববে, এই বিষয়ে তারা প্রবণ নয়। তাহলে ইলের পরে থিঙ্ক, ইল এর পরে, থিঙ্কের পরে আমরা জানি প্রিপোজিশন কি বসে, অফ আর অ্যাবাউট, থিঙ্কের পরে কি হবে, থিঙ্কের পরে প্রিপোজিশন অফ বা অ্যাবাউট হবে, তাহলে আমরা এখানে অফ বা অ্যাবাউটের যে কোনো একটা নেবো, দেখো থিঙ্ক আছে, থিঙ্ক ইল অফ আদার্স, ঠিক আছে, এখানে আমরা অফ নেবো, থিঙ্ক ইল অফ আদার্স, থিঙ্ক ইল অফ আদার্স, ঠিক আছে, এখানে এই টু উঠে গিয়ে অফ হবে। তাহলে অফ অল দ্য মেন নোন টু মি, নান ইজ ইনক্লাইন টু থিঙ্ক ইল, কেউ বাজে ভাবে না, অফ আদার্স, অন্যদের বিষয়, টু উঠে গিয়ে এখানে অফ হবে। অলরাইট, এবার যেমন নেক্সট 17 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 17 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, 17 দাগ বলছে যে কি বলছে, মনীষা ওয়াজ, দেখো এখানে মনীষার পরে একটা বসবে, মনীষার পরে ওয়াজ আর মনীষার মাঝখানে একটা গ্যাপ বসবে, এটা আমরা লিখে নেব, পরে এগুলো আমরা কারেক্ট করব। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিস সেট 46 এর আগে একটা দেখলাম কত 4 দাগে ভুল ছিল বোধহয়, আর এটা হচ্ছে 17। অলরাইট, হ্যাঁ, এবার চলো কি বলেছে দেখি, মনীষা আর ওয়াজের মাঝখানে একটা গ্যাপ হবে, স্পেসটা পড়েনি, মনীষা ওয়াজ দ্য অ্যাবাউট টেল, বলেছে মনীষা ওয়াজ দ্য অ্যাবাউট টেল, মানে এখানে ব্যাপারটা এটাই বলতে চাইছে, মনীষা বলতে চাইছিল হার টিচার, তার শিক্ষককে, দ্য ট্রুথ, সত্যিটা, হোয়েন হিজ ফ্রেন্ড ইন্টারাপ্টেড হার, যখন তার বন্ধু তাকে ইন্টারাপ্ট করেছিল, বিরক্ত করেছিল, ঠিক আছে। তাহলে এখানে কাউকে কিছু বলতে চাইলে আমরা কি করি, ইজ অ্যাবাউট টু বা ওয়াজ অ্যাবাউট টু, পাস্ট টেন্সে আমরা কি করি, ওয়াজ অ্যাবাউট টু বা ওয়্যার অ্যাবাউট টু, আর প্রেজেন্ট টেন্সে ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু বা অ্যাম অ্যাবাউট টু, তাহলে এখানে হবে মনীষা ওয়াজ অ্যাবাউট টু, কোনো দা হবে না, আর অ্যাবাউটের পরে একটা টু বসবে, বলতে চাইছিল, তাহলে কি হবে, মনীষা ওয়াজ অ্যাবাউট টু হবে, মনীষা ওয়াজ অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তারপরে হবে টু, মনীষা ওয়াজ অ্যাবাউট টু, মনীষা বলতে চাইছিল, তারপরে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম টেল আছে, অ্যাবাউট টু টেল, তাহলে প্রথম অংশেই কিন্তু ভুল আছে, মনীষা ওয়াজ অ্যাবাউট টু টেল হবে, মনীষা বলতে চেয়েছিল তার শিক্ষককে সত্যি কথাটা, কিন্তু তার বন্ধু তাকে ইন্টারাপ্ট করেছিল, বিরক্ত করেছিল, ঠিক আছে। তাহলে কোনো কিছু বলতে চাইলে বা বলতে আমি বলবো, তখন অ্যাবাউট টু হবে, আমি বলতে যাচ্ছি, তাহলে আই অ্যাম অ্যাবাউট টু টেল, আমি বলতে চাইছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু টেল, বলতে যাচ্ছিলাম। এবার কি বলছে দেখো, 18 দাগ বলছে প্রয়াগ অ্যান্ড পরাগ ইউজ টু ওয়ার্ক ফর অলমোস্ট 12 আওয়ার্স, বলছে প্রতিনিয়ত কাজ করতো তারা 12 ঘন্টা ধরে, ইন দ্য ফ্যাক্টরিতে, দে আর ওয়ার্কিং আর্লিয়ার, যে
অফিসে তারা আগে কাজ করতো। দেখো বাক্য শুরু হচ্ছে কি দিয়ে, ইউজ টু দিয়ে, পাস্ট টেন্স দিয়ে, ঠিক আছে। বাক্য পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে মানে বাক্যটা পাস্ট টেন্সে থাকবে, কিন্তু এখানে আর করেছে, এখানে আর হবে না, এখানে আর প্রেজেন্ট টেন্স, তাহলে এটা ওয়্যার হয়ে যাবে, যে অফিসে তারা আগে কাজ করতো। তাহলে কি আছে বাক্য দেখে নাও, টেন্সের ব্যালেন্স বাক্যে আমাদেরকে সেম রাখতে হবে। প্রয়াগ অ্যান্ড পরাগ ইউজড টু ওয়ার কাজ করতো, পাস্ট টেন্স। V2 ফর অলমোস্ট 12 আওয়ার্স, 12 ঘন্টা ধরে প্রায়, ইন দ্য ফ্যাক্টরি দে ওয়্যার ওয়ার্কিং আর্লিয়ার, যে অফিসে তারা কাজ করতো আগে, তাহলে ইউজ টু পাস্ট টেন্স, এখানে আর উঠে গিয়ে ওয়্যার হবে, যেহেতু বাক্যে টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে। এবার যাবো নেক্সট 19 দাগ কি বলেছে দেখো, 19 দাগ বলছে যে দ্য অ্যাংরি ম্যান ওয়াকড হারিডলি ইনটু দ্য ক্রাউড ডেড রুম অ্যান্ড শাউটেড লাউড, কেন চিৎকার করে উঠেছিল, লাউডলি হবে, তাহলে ভার্বকে মডিফাই করছে, এটা লাউড অ্যাডজেক্টিভ, তাহলে শাউটেড সে চিৎকার করে উঠেছিল, লাউডলি হবে। দ্য অ্যাংরি ম্যান ওয়াকড হারিডলি ইনটু দ্য ক্রাউড, জোরে প্রবেশ করেছিল বা দ্রুত প্রবেশ করেছিল সেই ভিড়ে ঠাসা রুমের মধ্যে, অ্যান্ড শাউটেড চিৎকার করে উঠেছিল, লাউডলি অ্যাট দ্য গেস্ট, অতিথিদের প্রতি, ঠিক আছে। তাহলে ভার্বকে মডিফাই করছে মানে লাউড হবে না, লাউডলি হবে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব করতে গেলে এলওয়াই দিতে হবে, শাউটেড চিৎকার করেছিল, লাউডলি। এবার চলো পরেরটাতে, চলো পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে হি র্যান সো ফাস্ট, সে এত দ্রুত দৌড়েছিল, দ্যাট যে হি রিচ দ্য ডেস্টিনেশন, সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছিল ইন জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে। তাহলে দেখো ওই ফাস্টলি ওয়ার্ডটা, ফাস্টলি ওয়ার্ড হবে না, আমরা যখন অ্যাডভার্ব হিসেবে ফার্স্ট ওয়ার্ডটাকে ইউজ করব, আমরা ফার্স্ট ওয়ার্ড নিজেই অ্যাডভার্ব, ফার্স্ট মানে যেমন দ্রুত, আবার ফার্স্ট মানেও নিজে, এটা অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্ব দুটোই, তাহলে আমরা কখনো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এটাই হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। তাহলে আমরা যখন বলি যে আমার বন্ধু বা সে খুব দ্রুত দৌড়ায়, আমরা কখনো বলি যে হি রানস ফাস্টলি, হি রানস ফাস্ট, তাই তো, হি ইজ রানিং ভেরি ফাস্ট, দ্য ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট, কখনো ফাস্টলি ইউজ করি না, আমরা অ্যাডভার্ব করতে, এটা ব্যতিক্রম, ঠিক আছে, ফাস্টলি দেবো না, এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে, কিন্তু ফাস্টলি হয় না, ফাস্টই অ্যাডভার্ব, ফার্স্ট ওয়ার্ডটা নিজেই অ্যাডভার্ব, তাহলে এখানে হবে হি র্যান সো ফাস্ট, হি র্যান সো ফাস্ট, আমরা কখনোই ফাস্টলি বলি না, দ্রুত দৌড়ালে আমরা বলি হি ইজ রানিং ফাস্ট, হি ইজ রানিং ভেরি ফাস্ট, তাহলে হি র্যান সো ফাস্ট, ফাস্টলি উঠে গিয়ে ফাস্ট হবে, ফাস্ট নিজেই অ্যাডভার্ব। এবার যাবো 21 দাগ, হ্যাঁ 21 দাগ কি বলছে দেখো, 21 দাগ বলছে অলদো হি ইজ ইউজুয়ালি রুড উইথ এভরিওয়ান, বলছে যদিও সে সাধারণত সবার সঙ্গে রুড ব্যবহার করে বা রুড থাকে, হি বিহেভ নাইস, সে আচরণ করেছিল ভালোভাবে, নাইসলি হবে, এখানে অ্যাডভার্ব হবে, নাইস তো অ্যাডজেক্টিভ, তাহলে হি বিহেভ নাইসলি, হি বিহেভ নাইস, NICELY, তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, বিহেভকে মডিফাই করছে, নাইস কেমনভাবে আচরণ করেছিল, নাইসলি উইথ অল অফ আস, আমাদের সবার সঙ্গে আজকে সে ভালো ব্যবহার করেছিল, তাহলে নাইস উঠে গিয়ে নাইসলি হবে, যেহেতু ভার্বকে মডিফাই করছে। এবার যাবো 22, হ্যাঁ 22 কি বলছে দেখো, বলছে অঞ্জলিস পারফরমেন্স ইন দ্য ড্রামা, এই ড্রামাতে অঞ্জলির পারফরমেন্স ওয়াজ বেস্ট দ্যান দিলীপ, দেখো দিলীপের থেকে ভালো ছিল, তাহলে দুজনের মধ্যে তুলনা করছে, অঞ্জলির পারফরমেন্স দিলীপের থেকে ভালো ছিল, তাহলে বেস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে দুজনের মধ্যে তুলনা করা বোঝালে কম্প্যারেটিভ হবে, তাহলে গুড হচ্ছে প্রথম ফর্ম, গুড পজিটিভ ফর্ম, বেটার হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম, আর বেস্ট হচ্ছে থার্ড ফর্ম সুপারলেটিভ ফর্ম, তাহলে এখানে বেটার হবে, দুজনের মধ্যে তুলনা করেছে, বেস্ট উঠে গিয়ে বেটার হবে, BETTER। অঞ্জলিস পারফরমেন্স ইন দ্য ড্রামা ওয়াজ বেটার দ্যান দিলীপস, ঠিক আছে, বাট নট অ্যাজ গুড অ্যাজ বৈশালীর মতো ভালো ছিল না, কিন্তু এখানে বেস্ট উঠে গিয়ে বেটার হবে, যেহেতু দিলীপের সাথে অঞ্জলির পারফরমেন্সের তুলনা হচ্ছে, অলরাইট, তাহলে এখানে বেস্ট উঠে গিয়ে বেটার, দুজনের মধ্যে তুলনা করছে। এবার যাবো 23 দাগ, 23 দাগ কি বলছে দেখো, বলছে দ্য ফায়ারম্যান কুড নট সাকসিড, বলছে সেই মানুষটা সফল হতে পারেনি, ফায়ারম্যান ঠিক আছে সফল হতে পারেনি, হ্যাঁ ইন রেস্কিউ, ইন দেখো ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি হয়, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি আসলে তার কি হবে, আইএনজি ফর্ম হবে, অলরাইট, তাহলে এখানে কি হবে, রেস্কিউইং হবে, বলছে দ্য ফায়ারম্যান কুড নট সাকসিড, সফল হতে পারেনি, ইন রেস্কিউইং দ্য চাইল্ড, শিশুটিকে বাঁচানোর জন্য, অলদো দে কুড নট পুট আউট দ্য ফায়ার, অলদো দে কুড পুট আউট দ্য ফায়ার, যদিও তারা আগুন নিভাতে সফল হয়েছিল, কিন্তু বাচ্চাটাকে সে বাঁচাতে সফল হয়নি ফায়ারম্যানরা, ঠিক আছে, তাহলে ইন প্রিপোজিশন, ইনের পরে কোনো ভার্ব, যে কোনো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে, ঠিক আছে, তাহলে দ্য ফায়ারম্যান কুড নট সাকসিড, সফল হতে পারেনি, ইন রেস্কিউইং দ্য চাইল্ড, ইন প্রিপোজিশন ভার্বের আইএনজি হবে। হ্যাঁ তো এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 24 দাগ কি বলছে আমরা দেখবো, বলছে ওয়েন এভার দে ওয়েন্ট আউট ফর সুইমিং, বলছে ওয়েন এভার যখনই তারা যায় সুইমিং করতে, সাঁতার কাটতে, দে টেক দেয়ার ব্লু ব্যাগ, তারা তাদের সঙ্গে উইথ দেম, তাদের সেই ব্লু ব্যাগটা, নীল ব্যাগটা নিয়ে
যায়। অলরাইট, তাহলে দেখো এখানে কিন্তু একটা অভ্যেসের কথা বলছে, আর অভ্যেসজনক সমস্ত বাক্য সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে হোয়েন এভার, যখনই দে ওয়েন্ট, ঠিক আছে, যখনই তারা যায়, দেখো পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছে। তাহলে হোয়েন এভার দে গো আউট, হোয়েন এভার দে গো আউট ফর সুইমিং, যখনই তারা যায়, প্রতিদিনের একটা অভ্যেস বলছে, যখনই তারা যায় মানে প্রায় অভ্যেসের কথা বলছে, যখনই তারা যায় সাঁতারের জন্য, দে টেক, তারা নেয়, দেয়ার ব্লু ব্যাগ, তাদের ব্লু ব্যাগটা তাদের সঙ্গে। তাহলে এখানে ওয়েন্ট উঠে গিয়ে গো আউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হবে একবার দেখে নাও, হোয়েন এভার যখনই তারা যায়, তাহলে এটা একটা অভ্যেসের কথা বলছে, তাহলে গো আউট হবে, গো আউট। হোয়েন এভার দে গো আউট, হোয়েন এভার দে গো আউট, যখনই তারা যায় সুইমিংয়ের জন্য, দে টেক, দেখো পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছে। তাহলে এখানে আমাদেরকে বুঝে করতে হবে, দ্বিতীয়টাকে আমরা টেকটাকে টুক করবো না, আমরা প্রথমটাকে ফার্স্ট ফর্মে করবো, কারণ বাক্যের অর্থ অনুযায়ী এটা একটা অভ্যেস বোঝাচ্ছে। তাহলে অভ্যেসমূলক বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তাই তো। তাহলে হোয়েন এভার দে গো আউট ফর সুইমিং, যখনই তারা সুইমিংয়ের জন্য বাইরে যায়, দে টেক দেয়ার ব্লু ব্যাগ উইথ দেম, তাদের সঙ্গে তাদের ব্লু ব্যাগটা নেয়, ঠিক আছে। এবার যেমন নেক্সট 25 দাগ কী বলছে দেখো, 25 দাগ বলছে যে হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইনসেক্ট, সে ইনসেক্ট পতঙ্গের দ্বারা আকৃষ্ট হয়েছিল, অ্যান্ড দ্য মোর হি স্টাডিড, যত সে স্টাডি করছিল দেয়ার হ্যাবিটস, তাদের স্বভাবটা, গ্রেটার, তত বেশি ওয়াজ হিজ ফ্যাসিনেশন, তার ফ্যাসিনেশনটা, আকর্ষণটা বাড়ছিল। তো আমরা জানি কোনো বাক্যে যদি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকে, কোনো বাক্যে যদি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকে, দুটোর আগে কি বসে? আর্টিকেল দা বসে। দেখো মোরের আগে দা রেখেছি, দ্য মোর, কিন্তু গ্রেটারের আগে কি হবে? গ্রেটারের আগেও কিন্তু দা বসবে, গ্রেটারের আগেও দা বসবে। কি হবে? হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইনসেক্টস অ্যান্ড দ্য মোর হি স্টাডিড, অ্যান্ড দ্য মোর হি স্টাডিড দেয়ার হ্যাবিট, যত তাদের হ্যাবিট সে স্টাডি করছিল, দ্য গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন, তত তার আকর্ষণ বাড়ছিল। হ্যাঁ, তাহলে এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 26 দাগ বলছে এভরিওয়ান ফেল্ট দ্যাট, সবাই অনুভব করেছিল যে, এভরিওয়ান ফেল্ট, সবাই ভেবেছিল যে, দ্য বিগ গ্লিটারিং ডায়মন্ড, সেই বড় যে চকচক করতে থাকা ডায়মন্ডটা, ওয়াজ মোস্ট ইউনিক, সব থেকে আলাদা, ঠিক আছে। এবার দেখো বলছে সবাই ফিল করেছিল ব্যাপারটা যে দ্য বিগ, যে বড় গ্লিটারিং চকচকে ডায়মন্ডটা ছিল, এটা ছিল সব থেকে আলাদা। দেখো ইউনিক শব্দটা, ইউনিক যে শব্দটা এখানে আছে, ইউনিক নিজেই একটা সুপারলেটিভের সেন্স রাখে, ইউনিক নিজেই সুপারলেটিভ, মোস্ট সুপারলেটিভ, দুটো সুপারলেটিভ ওয়ার্ড আমরা পাশাপাশি কখনো দেব না। তাহলে এখানে কোনটা হবে না? এখানে মোস্টটাকে বাদ দেবো, ওয়াজ ইউনিক। এভরিওয়ান ফেল্ট দ্যাট দ্য বিগ গ্লিটারিং ডায়মন্ড ওয়াজ ইউনিক, তাহলে মোস্ট সুপারলেটিভ, ইউনিক শব্দটা নিজেই সুপারলেটিভের সেন্স বহন করে, তাহলে আমরা ইউনিকের আগে মোস্ট দেওয়ার কোনো দরকার নেই। অলরাইট, দুটো সুপারলেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না। এবার যেমন নেক্সট 26 হয়ে গেল, এবার যাবো 27 কি বলছে দেখো। হ্যাঁ, 27 বলছে আই অ্যাডভাইজড মাই সান, আমি আমার ছেলেকে উপদেশ দিয়েছিলাম, টু এনগেজ টু কুলিস, দুটো কুলি এনগেজ করতে, দুটো কুলিকে নিয়োজিত করতে, কুলিকে, ইনস্টেড অফ ওয়ান, একটার পরিবর্তে, বিকজ দ্য লাগেজ ওয়াজ টু মাচ হেভি, লাগেজটা ছিল খুব ভারী, ফর এ সিঙ্গেল কুলি, একটা কুলির পক্ষে। এবার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। দেখো হেভি ওয়ার্ডটা কি? হেভি ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভারী, কোনো বোঝা বা লাগেজটার কথা বলছে, লাগেজটা ছিল খুবই ভারী, যে লাগেজ, তাহলে লাগেজটা ভারী, তাহলে এই হেভিটা হচ্ছে লাগেজকে মডিফাই করছে, মানে হেভি অ্যাডজেক্টিভ। তাহলে কোনো অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের আগে টু মাছ বসবে না, অ্যাডজেক্টিভের আগে ঠিক উল্টে যাবে, অ্যাডজেক্টিভের আগে মাছ টু হবে, অনেকটা বোঝাতে। আর যদি নাউন হতো, দেখো মানি, MONEY, মানি নাউন, তাহলে নাউনের আগে কী হবে? মাউনের আগে টু মাছ বসবে, নাউনের আগে টু মাছ। আমার কাছে অনেক পয়সা আছে, আই হ্যাভ টু মাচ মানি। কিন্তু যদি বলি যে আমি অনেকটা বয়স্ক, আমি কি বলবো? আই অ্যাম মাচ টু ওল্ড। তাহলে অ্যাডজেক্টিভের আগে উল্টে যাবে মাচ টু, আর নাউনের আগে টু মাচ, ঠিক আছে। অলরাইট, এবার যাবো নেক্সট। তাহলে এখানে কি হবে? এখানে যেহেতু হেভি অ্যাডজেক্টিভ, এখানে টু মাচ উঠে গিয়ে মাচ টু হবে। এবার নেক্সট চলো 28 দা কি বলছে? দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং, শিশুরা খেলছিল, উইথ এ বল, একটা বল দিয়ে, ঠিক আছে, অ্যান্ড রান অ্যারাউন্ড, রান, দেখো কন্টিনিউয়াসের সেন্স কিন্তু, বালকগুলো খেলছিল এবং দৌড়াচ্ছিল। হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার, যখন দুর্ঘটনাটা ঘটেছিল, তাহলে বাক্যটা কন্টিনিউয়াসের সেন্স, শিশুরা খেলছিল উইথ এ বল, একটা বল নিয়ে, অ্যান্ড দৌড়াচ্ছিল, এবং রানিং হবে, রানিং, RUNNING, এবং রানিং, দৌড়াচ্ছিল, তাহলে রান হবে না, যেহেতু এটা কন্টিনিউয়াসের সেন্স, পাস্ট কন্টিনিউয়াস, সেই কারণে দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং উইথ এ বল অ্যান্ড রানিং, এবং দৌড়াচ্ছিল রাউন্ড চারিদিকে, হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার, যখন দুর্ঘটনাটা ঘটেছে। অলরাইট, এবার যেমন নেক্সট 29 দাগ কি বলেছে দেখো। 29 দাগ বলছে যে অবিনাশ ইজ নট সো গুড আ ব্যাটসম্যান, অবিনাশ ততটা ভালো ব্যাটসম্যান নয়, টু বি সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ক্রিকেট টিমে
জাতীয় ক্রিকেট টিমে সিলেক্ট হওয়ার মতো সে অতটা ভালো ক্রিকেটার নয়। ঠিক আছে, দেখো আমাদের বাক্যে কিছু কিছু কনস্ট্রাকশন থাকে, কনজাংশনে। সো থাকলে সোর সাথে কি হয়, সোর সাথে একটা দ্যাট বসে, আবার সো থাকলে যখন দ্যাট লাগে না সোর সাথে অ্যাজ বসবে, সো অ্যাজ। ঠিক আছে, সো অ্যাজ দ্যাট, তখন দ্যাট আমরা তখনই বসাবো যে সে ততটা ভালো ছিল, এতটাই ভালো ছিল যে, যেমন হি ইজ, সো দ্যাট কখন বসে, যখন বাক্যে টু টু থাকে, মানে সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সেই ক্ষেত্রে সো দ্যাট দেবো। আর তাছাড়া সো অ্যাজ বসবে, সো অ্যাজ, এবং সোর সঙ্গে দ্যাট, সোর সঙ্গে অ্যাজ। আর কি জানি আমরা, এই যে টু থাকলে টুর সঙ্গে টু হয়। নো সুনার থাকলে কি হবে, নো সুনার, SOONER। নো সুনার থাকলে দ্যান হয় মাঝখানে, নো সুনার থাকলে দ্যান। এরকম কনজাংশনের কনস্ট্রাকশন আছে অ্যাপ্রোপ্রিয়েট। নো সুনার থাকলে দ্যানই বসবে। ঠিক আছে, সো থাকলে দ্যাট বসে বা সো থাকলে অ্যাজ বসে। এবার এখানে কি বসবে, দেখো এখানে বলতে চাইছে যে অবিনাশ ইজ সো গুড আ ব্যাটসম্যান, এতটাই ভালো ব্যাটসম্যান। বাক্যের যখন নেগেটিভ সেন্স হয় তখন আমরা সো দ্যাট দিই, কিন্তু এখানে বাক্যের নেগেটিভ সেন্স নয়। ঠিক আছে, তাহলে বলছে অবিনাশ ইজ নট, আচ্ছা সরি, এখানে কিন্তু বাক্যে কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তাহলে দেখো যেটা বললাম সেটা ভুল বললাম, যে বাক্যের সেন্স যদি নেগেটিভ হয় তাহলে সো দ্যাট হয় না। ঠিক আছে, এখানে আমাদেরকে বাক্যটা পড়ে বুঝতে হবে যে সো দ্যাট বসবে কিনা, যে ততটাই সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না, এরকম ক্ষেত্রে সো দ্যাট বসবে। কিন্তু এখানে বাক্যটা পড়ে আমাদেরকে বুঝতে হবে সো দ্যাট হবে না, সো অ্যাজ হবে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, বলছে অবিনাশ ইজ নট সো গুড আ ব্যাটসম্যান, অবিনাশ ততটা ভালো ব্যাটসম্যান নয়, অ্যাজ টু বি সিলেক্টেড, যে তাকে সিলেক্ট করা হবে। তাহলে এখানে দ্যাট বসালে হবে না, এখানে দ্যাট বসালে মিনিং সঙ্গতিপূর্ণ হবে না। ঠিক আছে, দ্যাট টু বি সিলেক্টেড বসালে আমরা বুঝতেই পারছি দ্যাট টু বি এখানে বসালে হবে না। হিসেবে, এখানে অ্যাজ টু বি লাগবে, এখানে হিসেবে বলছে যে সে ততটা ভালো ব্যাটসম্যান নয়, অ্যাজ টু বি সিলেক্টেড, যে তাকে সিলেক্ট করা হবে ফর দ্য ন্যাশনাল ক্রিকেট টিম। দ্যাট বসালে এখানে হবে না, সেই কারণে সোর সঙ্গে দুটো বসে, একটা দ্যাট আর একটা অ্যাজ। তাহলে দ্যাট বসালে হচ্ছে না, আমাদের অ্যাজ বসাবো, অ্যাজ টু বি। অবিনাশ ইজ নট সো গুড আ ব্যাটসম্যান অ্যাজ টু বি সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল ক্রিকেট টিম। অল রাইট, এবার যাবো নেক্সট 30 দাগ কি বলছে দেখো, 30 দাগ বলছে যে আই ট্রাইড অন বোথ দ্য ড্রেসেস, বলছে আমি দুটো ড্রেসই ট্রাই করেছিলাম, অ্যান্ড ফাইনালি এবং শেষমেশ ডিসাইডেড টু বাই, এবং কিনেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম কিনবো বলে, দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ান। দেখো লিস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমরা বোথ কথাটা কোথায় ইউজ করি, বোথ দুজনের ক্ষেত্রে ইউজ করি। তাহলে ড্রেস কিন্তু এখানে দুটো, তাহলে দুজনের মধ্যে তুলনা করলে সব থেকে কম আমরা ইউজ করব না, তুলনামূলকভাবে কম। দেখো লেস, LESS, লেস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পজিটিভ ডিগ্রি। লেজার যদি বলি, LESSER, লেজার, ইয়ার দিলে এটা হবে কম্পারেটিভ। আর লিস্ট হচ্ছে সব থেকে কম, তাহলে সব থেকে কম যখন অনেক ড্রেসের মধ্যে বলবে, দুটো ড্রেসের মধ্যে বলেছে বলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি আমরা নেব। আর লেস ওয়ার্ডটাকে আমরা কম্পারেটিভ হিসেবে ইউজ করতে পারি, লেজার দরকার নেই। লেস ওয়ার্ডটাকেই আমরা পজিটিভ কম্পারেটিভ দুটোকেই ইউজ করতে পারি, তাহলে এখানে আমরা লেস নেব, লেস। তাহলে কী হবে বাক্যটা একবার দেখে নাও, আই ট্রাইড বোথ দ্য ড্রেসেস, আমি দুটো ড্রেসই ট্রাই করেছিলাম, অ্যান্ড ফাইনালি ডিসাইডেড টু বাই দ্য লেস হবে, এখানে লিস্ট টু থেকে দুটো ড্রেস, তাহলে লেস হবে, লেস। আর লেসের পরে কখনো এক্সপেন্সিভ বসে না, মোর এক্সপেন্সিভ আমরা বসাতে পারি, আমরা এক্সপেন্সিভ বেশি দামির ক্ষেত্রে মোর এক্সপেন্সিভ বসাতে পারি, কিন্তু লেসের পরে কখনো এক্সপেন্সিভ বসে না, ভেরি ইম্পর্টেন্ট। লেসের পরে আমরা কি বসাবো তাহলে, কস্টলি, লেস কস্টলি ওয়ান, লেস কস্টলি। লেসের পরে কিন্তু কখনোই এক্সপেন্সিভ বসে না, মোর এক্সপেন্সিভ বলতে পারি কিন্তু লেস এক্সপেন্সিভ বলবো না, তাহলে লেস কস্টলি বলবো, লেস কস্টলি, কম দামিটা আমি নিতে সিদ্ধান্ত নিয়েছিলাম। অল রাইট, তাহলে এবার যাবো নেক্সট। হি আলটিমেটলি ডিসাইডেড, সে শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিল, টু উইলিংলি অ্যান্ড চেয়ারফুলি অ্যাকসেপ্ট করবে, সে ইচ্ছার সঙ্গে এবং আনন্দের সঙ্গে গ্রহণ করবে দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্বটা এন্ট্রাস্টেড টু হিম, যেটা তাকে দেওয়া হয়েছিল। অলরাইট, তাহলে দেখো এখানে আমরা আগে ভার্ব, টুর পরে আগে ভার্বটা আনবো, তারপরে বাদ বাকি অ্যাডভার্বগুলো দেবো। তাহলে টুর পরে আগে ডাইরেক্ট ভার্ব আনবো, টু অ্যাকসেপ্ট সে গ্রহণ করবে, উইলিংলি ইচ্ছার সঙ্গে, স্বইচ্ছায়, এবং চেয়ারফুলি আনন্দের সঙ্গে, দ্য রেসপন্সিবিলিটি এন্ট্রাস্টেড টু হিম, যেটা তাকে দেওয়া হয়েছে। তাহলে কি হবে এখানে, হি আলটিমেটলি ডিসাইড, সে শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিল, টু অ্যাকসেপ্ট সে গ্রহণ করবে, উইলিংলি নিজের ইচ্ছার সঙ্গে, অ্যান্ড চেয়ারফুলি আনন্দের সঙ্গে, দ্য রেসপন্সিবিলিটি এন্ট্রাস্টেড টু হিম। তাহলে টুর পরে আমরা অ্যাডভার্ব রাখবো না, টুর পরে আগে ভার্ব দেবো, তারপরে অ্যাডভার্ব দেবো। তাহলে টু অ্যাকসেপ্ট, উইলিংলি অ্যান্ড চেয়ারফুলি। অল রাইট, এবার যাবো নেক্সট 32 দাগ কি বলতে থাকো, 32 দাগ বলছে ফার্স্টলি, প্রথমত ইউ শুড থিঙ্ক, তোমাকে ভাবতে হবে, ওভার দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, শব্দের মিনিং নিয়ে, অ্যান্ড দেন, এবং তারপর ইউজ দেম, তারপর তুমি সেটা ব্যবহার করতে পারো। তাহলে দেখো এবার প্রথম কথা, আমরা ছোটোবেলায় যখন আমরা রাইটিং লিখি, আমরা প্রসেস রাইটিং যদি কেউ লিখে থাকি, আমরা কি বলি, অ্যাট ফার্স্ট, কখনো কিন্তু সবার প্রথমে,
অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট। তাহলে যখন আমরা অ্যাট ফার্স্ট বলি কখনো কিন্তু ফার্স্টলি বলি না, সবসময় ফার্স্ট বলি। ফার্স্ট প্রথমত বলতে আমরা কখনোই ফার্স্টলি বলবো না, শুধু ফার্স্ট বলবো, ফার্স্ট। তাহলে প্রথমত বোঝাতে ফার্স্ট, কখনো ফার্স্টলি ইউজ করবো না, তাহলে ফার্স্টলি উঠে গিয়ে এটা ভুল ইউজ, তাহলে হবে ফার্স্ট। সবার প্রথমত বা সবার প্রথমে, ইউ শুড থিঙ্ক, তোমাকে ভাবতে হবে মিনিং নিয়ে, শব্দের মিনিং, তারপরে তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টলি ভুল ইউজ, আমাদেরকে সঠিক ইউজ কী করতে হবে? ফার্স্ট, FIRST, ফার্স্ট, অ্যাট ফার্স্ট বা ফার্স্ট। অলরাইট, এবার যাবো নেক্সট 33 কি বলছে দেখো, বলছে বাই অল স্ট্যান্ডার্ড, সমস্ত স্ট্যান্ডার্ড থেকে বা সমস্ত দিক থেকে দেখতে গেলে হি ইজ এ বেস্ট সোলজার আওয়ার মিলিটারি স্কুল হ্যাজ প্রডিউস সো ফার। এতদিন পর্যন্ত যে সমস্ত সোলজার আমাদের স্কুল থেকে বেরিয়েছে সেই সব থেকে ভালো সোলজার। তাহলে সবার মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট হবে, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ দা বসবে, এ বসবে না। দেখো এখানে এ আছে, এ উঠে গিয়ে দা বসবে। তাহলে বাই অল স্ট্যান্ডার্ড হি ইজ দ্য বেস্ট সোলজার আওয়ার মিলিটারি স্কুল হ্যাজ প্রডিউস, হি ইজ দ্য বেস্ট সোলজার হবে দা, হি ইজ দ্য বেস্ট সোলজার, এ উঠে গিয়ে এই এ উঠে গিয়ে দা হবে। অলরাইট, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। এবার যাবো নেক্সট 34 কি বলছে দেখো, 34 বলছে যে মাই ফ্রেন্ডস ইনসিস্টেড দ্যাট, আমার বন্ধু জোর করেছিল যে আই শুড সি দ্য মুভি, আমার মুভিটা দেখা উচিত, ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। দেখো নির্দিষ্ট করে বলছে কিন্তু যে একদম শুরুর থেকে, বিগিনিং থেকে এবং শেষ পর্যন্ত। তাহলে নির্দিষ্ট করে বলছে শুরু থেকে শেষ, তাহলে দুটোর আগেই দা দেবো। নির্দিষ্ট করে বলছে মানে দেখো দা, এন্ডের আগে যখন দা আছে তাহলে বিগিনিংয়ের আগেও কিন্তু দা দেবো। তাহলে ফ্রম দা বিগিনিং টু দা এন্ড। অলরাইট, নির্দিষ্ট করে বলছে বলে দুটোর আগেই দা বসাবো। এবার যেমন নেক্সট 35 দা কি বলছে দেখো, 35 দাগ বলছে দ্য কার ফ্লিউ অফ দ্য রোড, বলছে গাড়িটা উড়ে গেছিল রাস্তা থেকে, অ্যান্ড ফেল, এবং পড়েছিল। দেখো এখানে ফ্লিউ পাস্ট টেন্স, ফেলও কিন্তু পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স সেম আছে। দ্য কার ফ্লিউ অফ দ্য রোড, গাড়িটা রাস্তা থেকে উড়ে গেছিল, অ্যান্ড ফেল ইন টু দ্য ভ্যালি, এবং উপত্যকায় পড়ে গেছিল, উপত্যকার মধ্যে পড়ে গেছিল। পাহাড়ের ওপর থেকে গাড়িটা চলছিল, ভ্যালি ওয়ার্ডটা দেখে আমরা বুঝলাম। তাহলে গাড়িটা উড়ে গিয়ে পড়েছিল কোথায়? ভ্যালির মধ্যে। বিকজ, কারণ অনিশ ওয়াজ ড্রাইভিং ফাস্টার, হয় না অনিশ ফাস্টার। দেখো ফাস্টার তো কি কম্প্যারেটিভ ডিগ্রি, ফাস্টার দ্রুততর। তাহলে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি তখন ইউজ করবো যখন কারোর সঙ্গে তুলনা বোঝাবে, কারোর সঙ্গে তুলনা করবে, অন্য কারোর সঙ্গে, যে আই ওয়াজ ড্রাইভিং ফাস্টার দ্যান মাই ফ্রেন্ড, আই ওয়াজ ড্রাইভিং ফাস্টার দ্যান মাই ফ্রেন্ড। তাহলে এখানে কোনো তুলনা বলছে না, সে খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সেই কারণে গাড়িটা উড়ে গেছিলো এবং ভ্যালির মধ্যে পড়ে গেছিলো। তাহলে কি করবো? দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইন টু দ্য ভ্যালি বিকজ অনিশ ওয়াজ ড্রাইভিং ফাস্টার, না ভেরি ফাস্ট। অনিল ড্রাইভ করছিল খুব দ্রুত, তাহলে ফাস্টার উঠে গিয়ে ফাস্ট হবে, ভেরি ফাস্ট, কারণ এখানে তুলনা বোঝাচ্ছে না, এখানে দ্রুত তার সঙ্গে গাড়ি চালানোর কথা বলছি। এবার যাবো নেক্সট 36 কি বলছে দেখো, 36 বলছে যে ওয়াচ হাউ কেয়ারফুল দ্য স্প্যারো নিট, মানে বনে দ্য স্ট্রগুলোকে, খড়গুলোকে ইন্টু ওয়ান অ্যানাদার, একটার সঙ্গে আর একটা, টু ফর্ম আ নেস্ট, এবং একটা বাসা তৈরি করে। ঠিক আছে, একটা বাসা তৈরি করতে গিয়ে স্প্যারো, চড়ুই পাখি কত সুন্দরভাবে বুনছে একটা খড় আর একটা খড়ের সাথে দিয়ে। তাহলে দেখো এই কেয়ারফুল শব্দটা কাকে মডিফাই করছে? নিট, কতটা ভালোভাবে দেখো সে বুনছে, স্প্যারো কতটা ভালোভাবে বুনছে। তাহলে কেয়ারফুল মানে যত্নবান, কোনো নাউনকে মডিফাই করে। তাহলে এখানে কিন্তু স্প্যারোকে মডিফাই করছে না, বলছে ওয়াচ, দেখো হাউ কেয়ারফুলি, কতটা যত্নবানভাবে, CARE কেয়ারফুলি, FULLY কেয়ারফুলি, কতটা যত্নের সাথে স্প্যারো কি করছে? বুনছে। তাহলে বোনাকে মডিফাই করছে, কেয়ারফুল হবে না, কেয়ারফুলি হবে। অলরাইট, এবার যাবো নেক্সট, তাহলে হাউ কেয়ারফুলি দ্য স্প্যারো নিডস। এবার যেমন নেক্সট কি বলছে দেখো 37 অফ অল দ্য ফ্রেন্ডস আই হ্যাভ, আমার সমস্ত বন্ধু, যে বন্ধুগুলো আমার আছে, হি ইজ দ্য মোস্ট হেল্পফুল অ্যান্ড লেস অ্যারোগেন্ট, সেই সব থেকে বেশি হেল্পফুল। এবং দেখো তাহলে একবার যখন এই বন্ধুটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রেখেছি, সবার মধ্যে তুলনা করছি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে প্রথমটা যখন সুপারলেটিভ, দ্বিতীয়টাও সুপারলেটিভ ডিগ্রি হবে। অফ অল মাই ফ্রেন্ডস, সমস্ত বন্ধুদের মধ্যে, আই হ্যাভ, যে বন্ধুগুলো আমার আছে, হি ইজ দ্য মোস্ট হেল্পফুল অ্যান্ড লেস্ট অ্যারোগেন্ট, হি ইজ দ্য মোস্ট হেল্পফুল অ্যান্ড লিস্ট। দেখো লেস হচ্ছে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি একটু আগে বললাম, লিস্ট, LEAST, লিস্ট, সব থেকে কম, LEAST, লিস্ট। ঠিক আছে, সব থেকে কম, LEST, হ্যাঁ LEST হবে, লেস্ট, তাহলে লেস্ট, LEST। ঠিক আছে, একদম তাই। তাহলে কি হবে দেখো, এখানে বলছে অফ অল দ্য ফ্রেন্ডস আই হ্যাভ, আমার সমস্ত বন্ধু যারা আমার আছে, হি ইজ দ্য মোস্ট হেল্পফুল, সে সব থেকে হেল্পফুল, সাহায্যকারী, অ্যান্ড লেস্ট অ্যারোগেন্ট, বা লিস্ট অ্যারোগেন্ট বলতে পারো, সব থেকে কম অ্যারোগেন্ট, অহংকারী। ঠিক আছে, লিস্ট হবে, LEAST, লিস্ট। ঠিক আছে, লিস্ট সব থেকে কম। অলরাইট, এবার যাবো নেক্সট
নেক্সট কি বলছে দেখো 38 দাগ বলছে, অডিয়েন্স আর রিকোয়েস্টেড, অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করা হয়েছে টু বি ইন ইট সিটস। কেন হবে? অডিয়েন্স মানে একের বেশি, অনেক মানুষ, তাহলে ইট, তো আমরা ইট প্রোনাউনটা, ইট প্রোনাউন বা ইট পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা কোথায় ইউজ করি? যখন আমরা ছেলে মেয়ে বুঝতে পারি না, এখানে অডিয়েন্স তো একের বেশি, তাহলে ইটস দেবো না, দেয়ার দেবো, তাদের সিটে। একের বেশি হলে আমরা দেয়ার দেবো, দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাদের, দখল বলছে, সিটটা কাদের? তাদের। দখল বলছে মানে এটা অ্যাডজেক্টিভ, আর সিটকে মডিফাই করছে, সিট নাউন, তাহলে নাউনকে মডিফাই করছে, সিটগুলো কাদের? তাদের। সেই কারণে এটাকে আমরা প্রোনাউন না বলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো, আর একের বেশি বলে ইটস ইউজ করবো না। অডিয়েন্স একের বেশি, তাহলে দেয়ার সিটস হবে। তা অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস, অলরাইট। এবার যাবো নেক্সট, তাহলে ইটস উঠে গিয়ে দেয়ার্স হবে। 39 কি বলছে দেখো, 39 বলছে যে, 39 বলছে উইথ লিটল পেশেন্স, কিছুটা ধৈর্যের সাথে, ইউ উইল বি এবল, তুমি সমর্থ হবে, টু ক্রস দিস হার্ডেল, এই হার্ডেল, এই বাধাটা অতিক্রম করতে তুমি সফল হবে। বলছে উইথ লিটল পেশেন্স, দেখো কিছু ধৈর্যের সঙ্গে, যদি আমরা শুধু লিটল, যদি আমরা শুধু লিটল বা শুধু ফিউ ইউজ করি, আমরা জানি মানে হবে কি একেবারে না এর সমান সমান। শুধু লিটল আর শুধু ফিউ এর মানে কি? নো বা নাথিং, নো বা নাথিং এর সমান সমান, তাই তো? শুধু ফিউ শুধু লিটলের মানে হচ্ছে নাথিং এর সমান সমান। তাহলে কিছু বোঝাতে আমরা লিটল বা ফিউ এর আগে একটা করে এ যোগ করবো, তাহলে উইথ আ লিটল পেশেন্স, তাহলে এখানে এ দেবো, উইথ এ, তাহলে উইথ লিটল পেশেন্স, কিছুটা ধৈর্যের সঙ্গে, ইউ উইল বি এবল, তুমি সমর্থ হবে, ক্রস দিস হার্ডেল, এই বাধাটা অতিক্রম করতে। যেমন নেক্সট 40 দাগ কি বলছে দেখো, বলছে মাই ব্রাদার ইন লস, মাই ব্রাদার ইন লস, আমার শালারা, হু লিভ যারা বাস করে, ইন বম্বে, বম্বেতে, দেখো হ্যাভ, তাহলে কিন্তু একের বেশি শালার কথাই বলেছে, ঠিক আছে। তাহলে আমার ব্রাদার ইন ল হু লিভ ইন বম্বে, তাহলে আমার ব্রাদার ইন ল মানে এখানে শালার কথা বলছে, মানে বউয়ের ভাই, তাহলে তারা কি করে? যারা বোম্বে থাকে তারা এসেছে। হ্যাভ মানে বুঝতেই পেরেছি সাবজেক্ট প্লুরাল, তার মানে সাবজেক্ট ভার্ব প্লুরাল, তাহলে সাবজেক্টটা প্লুরালের কথাই বলেছে। যারা এসেছে কাম টু স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকবে বলে এসেছে। দেখো যখন আমরা কম্পাউন্ড নাউন করি, কম্পাউন্ড নাউন মানে কি? দুটো তিনটে শব্দ, দুটো বা তিনটে শব্দ দিয়ে যখন একটা নাউন তৈরি হয়, যেমন এখানে ব্রাদার দিয়ে, ইন দিয়ে, ল দিয়ে, ব্রাদার ইন ল, তিনটে শব্দ দিয়ে একটা নাউন তৈরি হয়েছে, তাহলে এগুলোকে বলবো কম্পাউন্ড নাউন। তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যেমন আর কি কি আছে? বুক ফেয়ার, বই মেলা, তাহলে বই আর মেলা দিয়ে বই মেলা হয়। স্টেপ ল্যাডার, স্টেপ মানে আমরা উঠি, স্টেপ রেখে রেখে, ল্যাডার মানে মই, তাহলে স্টেপ ল্যাডার, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। তাহলে এই কম্পাউন্ড নাউনকে যদি আমাদের প্লুরাল করতে হয়, কম্পাউন্ড নাউনকে যদি আমাদেরকে প্লুরাল করতে হয়, তাহলে মেন যে ওয়ার্ডটা, মেন ওয়ার্ড, তাহলে মেন যে ওয়ার্ডটা তার সঙ্গে আমরা এস যুক্ত করব। যেমন বুক ফেয়ার যদি বলি, আমরা কিন্তু বই না, মেন জিনিস হচ্ছে মেলা, তাহলে মেলার সঙ্গে এস যোগ করবো, বুক ফেয়ার্স। স্টেপ ল্যাডার, মেন ওয়ার্ড হচ্ছে ল্যাডার, মই, তাহলে ল্যাডারের সঙ্গে ইউজ করবো প্লুরাল করতে গেলে স্টেপ ল্যাডার্স। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ব্রাদার ইন ল, ল ইম্পর্টেন্ট ওয়ার্ড নয়, ব্রাদার ইম্পর্টেন্ট, তাহলে ব্রাদার্স ইন ল বলবো। তাহলে লস এর সঙ্গে, এই যে লসের সঙ্গে যে এসটা আছে ওটা করবো কি? ব্রাদার্সের সঙ্গে, BROTHERS, ব্রাদার্স ইন ল হবে, ব্রাদার্স ইন ল, অলরাইট। এবার যাবো নেক্সট 41 কি বলছে দেখো, 41 বলছে যে, 41 বলছে অ্যাজ দেয়ার ওয়াজ অনলি ওয়ান ট্যাক্সি অ্যাভেলেবেল, যেহেতু সেখানে একটাই ট্যাক্সি অ্যাভেলেবেল ছিল, আই হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট পে, আই হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট টু পে দ্য ফেয়ার ডিমান্ডেড বাই দ্য ড্রাইভার। বলছে যেহেতু সেখানে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি দিতে বাধ্য হয়েছিলাম, এই কারণে আমি দিতে বাধ্য হয়েছিলাম ফেয়ারটা, সেই ভাড়াটাই যেটা ডিমান্ড করেছিল ড্রাইভার। দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে, এই যে আদারের পরে, এই আদার থাকলে, আদারের পরে সবসময় বাট হয় না, দেন হয়, দেন, আদারের পরে দেন হয়, আদার থাকলেই আমরা দেন বসাবো। তাহলে কি হবে? অ্যাজ দেয়ার ওয়াজ অনলি ওয়ান ট্যাক্সি অ্যাভেলেবেল, আই হ্যাড নো আদার অল্টারনেটিভ, এই বাট উঠে গিয়ে দেন হবে, দেন টু পে, তাহলে দেন টু পে, তাহলে কি বললাম? আদার থাকলে সবসময় দেন বসে আদারের পরে, অলরাইট। তাহলে there was only one taxi available, I had no other alternative, এই বাট উঠে গিয়ে বাটের জায়গায় দেন বসাবো, alternative than to pay the fare demanded by the driver, already, alright। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বলছে উই অল টেক ভেজিটেবল অ্যান্ড ফ্রুট, বলছে আমরা সবাই খাই ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। দেখো ভেজিটেবল ওয়ার্ডটা অলওয়েজ এর সঙ্গে একটা এস যুক্ত হয়, ভেজিটেবলস, তাহলে উই অল টেক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, তাহলে ভেজিটেবল শুধু ভেজিটেবল বসে না, ভেজিটেবলের সঙ্গে অলওয়েজ একটা এস বসে, অনেকগুলো শাকসবজি নিয়েই সেটা ভেজিটেবল তৈরি হয়, তাহলে ভেজিটেবলের সঙ্গে অলওয়েজ এস বসবে, উই অল টেক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট,
অলরাইট, এবার যাবো নেক্সট বলছে দেখো 43 জিওমেট্রি অ্যান্ড ড্রয়িং, জিওমেট্রি এবং আঁকা বিষয়টা আর মোর ইজিয়ার, অনেক বেশি ইজিয়ার কিসের থেকে, দেন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, বলছে জিওমেট্রি এবং সোশ্যাল স্টাডিজের থেকে। এবার আমাদেরকে বুঝতে হবে কোথায়, দেখো কম্পারেটিভ ডিগ্রি, দেখো এখানে মোর কম্পারেটিভ, ইজিয়ারও কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ ডিগ্রি, দুটো সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসানোর কোনো দরকার নেই। তাহলে জিওমেট্রি অ্যান্ড ড্রয়িং মোর তুলে দেবো, মোর কম্পারেটিভ, ইজিয়ারও কম্পারেটিভ, তাহলে আমরা ইজিয়ার দিয়েই তো কম্পারেটিভের সেন্স বুঝিয়ে দিচ্ছি, মোর দেওয়ার কোনো দরকার নেই। তাহলে জিওমেট্রি অ্যান্ড ড্রয়িং আর ইজিয়ার দেন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, অলরাইট। এবার যাবো নেক্সট, তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রি, দুটো সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসানোর কোনো দরকার নেই। আজকে আমরা 50 পর্যন্ত দেখবো। বলছে হি ইজ টু ইন্টেলিজেন্ট টু ডু আ মিস্টেক। দেখো হি ইজ টু ইন্টেলিজেন্ট, সে এতটাই ইন্টেলিজেন্ট যে সে ভুল করতে পারে না। আমরা আগের ক্লাসে বলেছিলাম মিস্টেক, ভুল করার ক্ষেত্রে কখনো আমরা ডু ওয়ার্ডটা ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, মেক ওয়ার্ডটা ইউজ করবো। মেক মিস্টেক, উই অলওয়েজ মেক মিস্টেক, আমরা সবসময় ভুল করি, ঠিক আছে। তাহলে মিস্টেক ওয়ার্ডের সঙ্গে করা আসবে, কিন্তু কখনো ডু ভার্ব আমরা ইউজ করবো না, মেক ভার্ব ইউজ করবো। তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে হি ইজ টু ইন্টেলিজেন্ট টু মেক মিস্টেক, ডু উঠে গিয়ে টু মেক আ মিস্টেক, সে এতটাই বুদ্ধিমান যে সে কখনো ভুল করতে পারে না। নেক্সট কি বলছে দেখো, বলছে মাই অবজারভেশন, আমার পর্যবেক্ষণ ইজ দ্যাট, হয় যে বিটুইন বিবেক অ্যান্ড শশী, বিবেক এবং শশীর মধ্যে বিবেক ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, হয় না, দুজনের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি আজকে আমরা করেছি অনেকবার। তাহলে বিবেক ইজ, দা তো হবে না, দা হবে না, তাহলে দা সুপারলেটিভ ডিগ্রির আগে বসে, তাহলে কি হবে, মোর ইন্টেলিজেন্ট হবে, মোস্ট হবে না, দা মোস্ট তুলে দিয়ে আমরা মোর করব, মোর ইন্টেলিজেন্ট, দুজনের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি হবে, আর কম্পারেটিভ ডিগ্রির আগে দা এই ক্ষেত্রে বসবে না, অলরাইট। তাহলে কি বলছে, হ্যাঁ, দ্য মোর ইন্টেলিজেন্ট, কি বলছে, মাই অবজারভেশন ইজ দ্যাট বিটুইন, আচ্ছা এখানে আমরা দা বসাতে পারি, যেহেতু বিটুইন, কম্পারেটিভ ডিগ্রিতে বিটুইন বা অফ থাকলে, কম্পারেটিভ ডিগ্রিতে বিটুইন বা অফ দিয়ে থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাতে পারি, কিন্তু দেন দিয়ে কম্পারেটিভ ডিগ্রি থাকলে, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাতে পারি না। তাই এখানে শুধুমাত্র মোস্ট উঠে গিয়ে মোর হবে, ঠিক আছে। যেহেতু দেখো কম্পারেটিভ ডিগ্রিটা আমরা আগের ক্লাসে বলেছি যে বিটুইন এবং অফ, ও এফ, অফ দিয়ে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে সেই কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাতে পারি। আর কোথায়, যদি একই বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, দুটো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাবো। দ্য মোর আই আর্ন, যত আমি ইনকাম করি, দ্য মোর আই স্পেন্ড, তত আমি খরচা করি। তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রি মোর আর মোর, তাহলে দুটোর আগেই দা দেবো। তাহলে এক বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা দেবো, বা বিটুইন এবং অফ, বিটুইন এবং অফ যুক্ত কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা দেবো। তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা করেছে বলে মোস্ট হবে না। একবার পড়ি, মাই অবজারভেশন ইজ দ্যাট বিটুইন বিবেক অ্যান্ড শশী, বিবেক ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট, অলরাইট। এবার যাবো নেক্সট, দা যদি তুমি দা তো দিতেই পারো, এবং দা না দিয়ে যদি তুমি শুধু মোর বলো তাহলেও হবে, কিন্তু এখানে দা দিলে কোনো ভুল নেই। বললাম বিটুইন বা অফ দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করলে দা বসবে। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, বলছে 46 দাগ বলছে যে, 46 দাগ বলছে কি বলছে, 46 দাগ, আচ্ছা গুড, 46 দাগ বলছে যে, বলছে শি স দ্যাট দেয়ার ওয়াজ নাথিং এলস শি কুড ডু, সে দেখেছিল যে সেখানে কিছুই ছিল না যেটা সে করতে পারতো, বিকজ দ্য রুম ওয়াজ সো ক্লিন, বিকজ দ্য রুম ওয়াজ সো ক্লিন, এতটাই ক্লিন ছিল, দ্যাট, এবার দ্যাট এতটাই ক্লিন ছিল, এবার এখানে সোর সঙ্গে একটু আগে আমরা বলেছিলাম যে কনজাংশনের একটা গঠন আছে, সো থাকলে দ্যাট, কোথাও সো থাকলে অ্যাস, কোথাও নো সোনার থাকলে দ্যান, কোথাও টু থাকলে টু। তাহলে এখানে কিন্তু এতটাই পরিষ্কার, যে লাগবে, যে, তাহলে যে বোঝাতে অ্যাস হয় না, যে বোঝাতে দ্যাট হবে, ঠিক আছে। বাক্যের মিনিংটা পড়ে নিই, শি স দ্যাট, সে দেখেছিল যে, দেয়ার ওয়াজ নাথিং এলস, সেখানে আর কিছু নেই, শি কুড ডু, সে করতে পারে, বিকজ দ্য রুম ওয়াজ সো ক্লিন, রুমটা এতটাই ক্লিন ছিল, এখানে সো এতটাই ক্লিন, এখানে এবার অ্যাজ উঠে গিয়ে দ্যাট, এতটাই ক্লিন ছিল দ্যাট, যে ইট হ্যাজ নেভার বিন বিফোর, দ্যাট ইট ওয়াজ সো ক্লিন, সরি এখানে অ্যাজ বসবে, অ্যাজ এখানে বসবে, দ্যাট বসবে না, ভুল বললাম, এখানে টেন্সের ভুল আছে। প্রথমে দেখো স পাস্ট টেন্স, এখানে হ্যাজ আছে, হ্যাজটা উঠে গিয়ে এখানে হ্যাড বসবে, দ্যাট হ্যাড বিন হবে না, এখানে অ্যাজ একদম পারফেক্ট আছে, আমরা ভুল বলেছি। তো কি হবে, অ্যাজ ইট হ্যাড নেভার বিন বিফোর, যেমনটা এখানে, যেমনটা এখানে যে আসছে না, এখানে যেমনটা আছে বলেই অ্যাজ বসবে। তাহলে শি স, সে দেখেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে বাক্য কিন্তু পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে, পরেও পাস্ট টেন্সই হবে। শি স দ্যাট দেয়ার ওয়াজ নাথিং এলস শি কুড ডু, সেখানে কিছুই নেই সে করতে পারে, বিকজ দ্য রুম ওয়াজ সো ক্লিন, এতটাই ক্লিন, অ্যাজ ইট হ্যাড নেভার বিন বিফোর, যেমনটা কখনো ছিল না আগে, তাহলে হ্যাজটা হ্যাড হবে, যেহেতু বাক্য আগে সব পাস্ট টেন্স রয়েছে, অলরাইট। তাহলে দ্যাট হবে না, কিন্তু অ্যাজ হবে। এবার দ্যাট কেন হলো না, যে বললে দ্যাট হতো, আর যেহেতু যেমন বলেছে যেমন, তাহলে এখানে অ্যাজের মিনিং কিন্তু যেমন বলেছে বলেই কিন্তু এখানে অ্যাজ বসলো, অলরাইট। তাহলে পুরো বাক্যটা না পড়ে করলে এরকম ভুল হয়ে যাবে। তাহলে এবার যেমন নেক্সট 47 কি বলছে দেখো, 47 বলছে ইট ইজ দ্য ডিউটি
অফ এভরি সিটিজেন, এটা হলো প্রত্যেকটা সিটিজেনের কর্তব্য টু ডু হিজ আটমোস্ট, তার সমস্ত সমস্ত আটমোস্ট মানে তার চরমটা করা, তার বেস্টটা করা। কিসের জন্য? টু ডিফেন্ড দ্য হার্ডলি ওন ফ্রিডম অফ দ্য কান্ট্রি। বলছে হার্ডলি, দেখো হার্ডলি ওয়ার্ডের মিনিং কি? হার্ডলি ওয়ার্ডের মিনিং কিন্তু একেবারেই না। বলছে আমরা যে খুব কঠোরভাবে খুব কষ্ট করে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা রক্ষা করা হচ্ছে আমাদের প্রত্যেকটা সিটিজেনের কর্তব্য। তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন, প্রত্যেকটা সিটিজেনের ডিউটি টু ডু দ্য বেস্ট, তার বেস্টটা করা, টু ডিফেন্ড রক্ষা করতে, হার্ড ওন হবে। হার্ডলি মানে একেবারেই কষ্ট আমার হয়নি, একেবারেই কষ্ট হয়নি। হার্ডলি কথার মিনিং করছি একেবারেই না, হার্ডলি কথার মিনিং একেবারেই না, কিন্তু আমাদের তো কষ্ট করতে হয়েছে, তাহলে আমরা হার্ডলি বলবো না, হার্ড বলবো। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হার্ডলি মানে একেবারেই না, হার্ড মানে কঠোর। কঠোর পরিশ্রম যে করেছিলাম আমরা, সেই কঠোর পরিশ্রম করে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাটাকে ডিফেন্ড করা প্রত্যেকটা সিটিজেনের কর্তব্য। তাহলে হার্ডলি উঠে গিয়ে এখানে হার্ড হবে, হার্ড ওন ফ্রিডম। অলরাইট, এবার যেমন নেক্সট 48 কি বলছে দেখো, 48 বলছে কি? বলছে ইভেন দো, এমনকি যদিও ইট ওয়াজ রেইনিং, হেভি হবে না, রেইনিং বৃষ্টি হচ্ছিল, হেভি তো ভারী অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বকে মডিফাই করছে, হেভিলি হবে, HEAVILY, হেভিলি। তাহলে অলদো ইট ওয়াজ রেইনিং হেভিলি, যদিও বৃষ্টি জোরে হচ্ছিল, আই ওয়েন্ট আউট টু গেট সাম মেডিসিন, আমি বাইরে গেছিলাম কিছু ওষুধ আনতে। তাহলে এখানে রেইনিংকে মডিফাই করছে বলে হেভি উঠে গিয়ে হেভিলি হবে। অলরাইট, এবার যাবো নেক্সট 49 কি বলছে দেখো, 49 বলছে যে ইন স্পাইট অফ ওয়ার্কিং ভেরি নিট অ্যান্ড ক্লিন, বলছে ওয়ার্কিং কাজ করে কেমনভাবে, পরিষ্কার এবং যত্ন সহকারে, কেয়ারফুল এবং নিট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করছে, ইন স্পাইট অফ ওয়ার্কিং ভেরি নিটলি, NEATLY, নিটলি অ্যান্ড কেয়ারফুলি, CAREFULLY, কেয়ারফুলি। তাহলে ভার্বকে মডিফাই করছে, এই কাজ করাটাকে, তাহলে অ্যাডজেক্টিভ হবে না, নিট পরিষ্কার পরিচ্ছন্ন, কেয়ারফুল যত্নবান, এরা অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বকে মডিফাই করছে বলে অ্যাডভার্ব করতে হবে। ইন স্পাইট অফ ওয়ার্কিং ভেরি নিটলি অ্যান্ড কেয়ারফুলি হি কুড নট উইন, সে জিততে পারেনি ইভেন দ্য থার্ড প্রাইজ, এমনকি তৃতীয় পুরস্কারটাও সে জিততে পারেনি। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে বলে নিটলি অ্যান্ড কেয়ারফুলি হবে। অলরাইট, এবার যেমন নেক্সট 50, আজকে লাস্ট এক্সাম্পল। আমরা নেক্সট ক্লাসে 51 দাগ থেকে শুরু করবো। কি বলছে দেখো, বলছে যে আই হ্যাভ অ্যাডভাইসড, আমি উপদেশ দিয়েছি, মাই ব্রাদার, আমার ভাইকে, টু ডিসপোজ অফ হিজ ওল্ড কার, ডিসপোজ অফ মানে সরিয়ে ফেলতে, বিক্রি করে দিতে, পুরনো কারটা, তার পুরনো গাড়িটা বিক্রি করে দিতে, অ্যান্ড বাই এবং কিনতে বলেছি নিউ ওয়ান মানে কি দেখো, একটা নতুন গাড়ি, আমরা সবসময় একটা বলি, এ নিউ ওয়ান হবে। তাহলে আই হ্যাভ অ্যাডভাইসড, আমি উপদেশ দিয়েছি, মাই ব্রাদার, আমার ভাইকে, টু ডিসপোজ অফ বিক্রি করে দিতে, হিজ ওল্ড কার, পুরনো গাড়িটা, অ্যান্ড বাই এবং কিনতে বলেছি এ নিউ কার, এই নিউ এর আগে একটা এ যুক্ত হবে, এ নিউ ওয়ান, একটা নতুন গাড়ি কিনতে বলেছি। তাহলে নিউ ওয়ান হবে না, শুধু এ নিউ ওয়ান হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।